সরকারের দেয়া টাকা খরচ হয়নি, আবার ফেরতও যায়নি কোষাগারে, জমেছে ব্যাংক হিসেবে। তবে সেই টাকার মুনাফা কোথায় যাচ্ছে তা কেউ জানে না। কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা জালে ধরা পড়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমন তুঘলকি কাণ্ড। গত কয়েক বছরে ঠিক এইভাবে জমে গেছে 600 কোটি টাকার বেশি। অর্থ মন্ত্রণালয় এই ঘটনাকে দেখছে বড় ধরনের একটি অপরাধ হিসেবে। যদিও শিক্ষা অধিদপ্তরের প্রধানের দাবি যে এটি স্বাভাবিক ঘটনা। ইমদাদ হকের রিপোর্ট। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের 97% বেসরকারি, সংখ্যায় যা অন্তত 28,000। এর প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারীকে মাসে বেতন ভাতা দেওয়া হয় সরকারি কোষাগার থেকে, যা পরিচিত এমপিও নামে। এই খাতে বছরে খরচ হয় প্রায় 12,000 কোটি টাকা, যা দেওয়া হয় রাষ্ট্রীয় 4 ব্যাংক সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণীর মাধ্যমে। তবে প্রতি বছরই অন্তত 70 কোটি টাকা খরচ না হওয়ায় পড়ে থাকে ব্যাংক হিসাবেই। এই টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার কথা থাকলেও নিয়মের তোয়াক্কাই করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এই অনিয়মই ধরা পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে। গত কয়েক বছরে এই জমে থাকা অর্থের পরিমাণ ঠেকেছে 614 কোটিতে। এক বছরে যা থেকে শুধু মুনাফায় আসে 30 কোটি টাকা। মূল টাকা ব্যাংকে পড়ে থাকলেও মুনাফার টাকা কোথায় যায় তার হদিস নেই কারো কাছে। এমন ঘটনাকে রীতিমতো বড় ধরনের অপরাধ বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চোখে যা অপরাধ তা অবশ্য স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন মাওসির মহাপরিচালক। মুনাফার টাকা খরচের প্রশ্নেও সদুত্তর মেলেনি তার কাছে। আমরা ওই জন্যই রাখি যে যদি আপৎকালীন অবস্থা মেটাতে হয় তাহলে ওই টাকা থেকে যাতে মেটানো যায়। মন্ত্রণালয়ের প্রশ্নের মুখে পড়ে হিসাবের হালনাগাদ জানাতে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে অধিদপ্তরের পরিচালক। তবে নতুন যোগ দেওয়ার অজুহাতে বিস্তারিত জানেন না বলেই দায় সেরেছেন তিনি। এমপিওর কোনো মিটিংও আমি অ্যাটেন্ড করি না, জীবনেও না। আমার পক্ষে এই বিষয়ে কোনো উত্তর দেওয়া কঠিন। আর আমি আসছি 1 মাসও হয়নি, 1 মাস জানুয়ারি। স্কুলগুলি এমপিওভুক্ত স্কুল আছে, সেগুলির অ্যাকাউন্ট ম্যাক্সিমামই দেখবেন সোনালী ব্যাংকের শাখাতেই থাকে। আমাদের নিজের অ্যাকাউন্ট রাখার কোনো সুযোগই নেই। গভর্নমেন্ট ফান্ডগুলি গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে থাকে টাকা। এমন অনিয়মে ক্ষোভ ঝরেছে অর্থ প্রতিমন্ত্রীর কণ্ঠেও। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 500 কোটির মধ্যে 200 কোটি ব্যয় হলো, বাকি 300 কোটি আমার অ্যাকাউন্টে রেখে দিলাম, আর ওখান থেকে লাভ হবে আর আমরা আমাদের অফিসের কাজে ব্যয় করবো। ন্যায়সঙ্গত কাজে ব্যয় করলেও ইরেগুলারিটি, ইরেগুলারিটিকে দেখার আইন আছে, এটার জন্য বিধান আছে। এইটার জন্য কি করতে হবে এটার বিধান আমাদের ফাইন্যান্সিয়াল রুলসে আছে, তাই করা হবে। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বিষয়টি নজরে এসেছিল। তখন জমে থাকা 100 কোটি টাকা ফেরতের উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পরপরই ফাইল চাপা পড়ে যায় সব উদ্যোগ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।